মধ্যে সকল বিখ্যাত ধর্মগ্রন্থগুলি পড়েছিল। এই কোরআনের ভুল ধরার জন্য যখন তিনার মনে মনে উদ্ভব হইল যে আমি কোরআনকে ভুল ধরবো, আমি কোরআন তেলাওয়াত করে কোরআনকে ভুল ধরবো, যখন নীল আর্মস্ট্রং পবিত্র কোরআনকে তেলাওয়াত করা আরম্ভ করলেন, আরম্ভ করতে 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 সেদিন আর্মস্ট্রং বলতেছে আমি কোরআন পড়তে 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 কখন যে ইসলামের ছায়া চলে এসে গিয়েছি আমি নিজেও বলতে পারি না। এই কোরআন পড়তে পড়তে এক সময়ের মধ্যে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকা প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কে কে থাকবে ইনশাআল্লাহ হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এই কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, এই কোরআন যেখানে পড়া হয়, সেই জায়গার সঙ্গে আমাদের মোহাব্বত থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআনের পক্ষে আমাদের থাকা প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে রে বন্ধু। পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কোরআনকে তেলাওয়াত করে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে তেলাওয়াত করতে পারি, এই কোরআন আমাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, কঠিন কিয়ামতের ময়দানে যখন আপনার সঙ্গে আপনার ছেলের দেখা হবে, আপনার ছেলে আপনাকে দেখে পালিয়ে যাবে। যখন আপনার স্ত্রীর সঙ্গে আপনার দেখা হবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালিয়ে যাবে। আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে পবিত্র কোরআন শরীফ বান্দাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, হাদিসের মধ্যে এসেছে সূরা আল ইমরান, সূরা বাকারা, সূরা ইয়াসিন, এই সমস্ত সূরাগুলো আল্লাহর দরবারে গিয়ে বলবে মাবুদ গো, ওগো আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে তোমার এই বান্দাগুলো আমাদেরকে রাত্রিবেলায় তেলাওয়াত করেছে। আল্লাহ ওগো মাবুদ, তোমার এই বান্দাগুলি পৃথিবীর জমিনের মধ্যে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের সময় আমাদেরকে কষ্ট করে তেলাওয়াত করেছে। আল্লাহ তুমি এই বান্দাদেরকে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সূরাগুলির কথা শুনে ওই বান্দাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করা প্রয়োজন আছে না নাই? কোরআন শিক্ষা করা পৃথিবীর জমিনের মধ্যে প্রয়োজন আছে না নাই? রে বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে আমাকে কোরআন শিক্ষা করতে হবে, আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি তাদেরকে ইলম শিক্ষা দেওয়া হয়, আমরা তাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে দেখতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? কোন একজন হুজুর রাস্তা দিয়ে যদি তাড়াতাড়ি যায়, আমরা ডাক দিয়ে বলি ও ভাই, বলেন 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 আপনি কোথায় দাওয়াত পাইছেন, যার জন্য এত তাড়াতাড়ি করে যাইতেছেন? এমন কথা বলি না নাই? এমন কিছু মানুষ আছে না নাই? রে বন্ধু, একজন হুজুর যদি রাস্তা দিয়ে লাহে লাহে যায়, লাহে 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 যদি রাস্তা দিয়ে যায়, আমরা ডাক দিয়ে বলি ভাই বলেন 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 আপনি কার বাড়িতে এমন খাওয়া খাইছেন রাস্তা দিয়ে ভালো করে হাঁটতে পারেন না? এইরকম কথা বলি না। হুজুর দেখতে পারি না পৃথিবীর জমিনের মধ্যে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমার ভাইরা, আমার বন্ধুগান,
গভীর মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর জমিনের মধ্যে কোন আলিমকে যদি বেইজ্জতি করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গিয়ে লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জবান মুবারক দিয়ে বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে বলে গিয়েছেন, উলামারা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করো না। একজন হক্কানি আলিমের মুখ দেখলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আলিমকে ইজ্জত করবে ইনশাআল্লাহ, আলিমকে ইজ্জত করবে ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। যেখানে কোরআন তেলাওয়াত করার শিক্ষা করা হয়, যেখানে কোরআন শিক্ষা করা হয়, ওই জায়গাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের মধ্যে আলিমকে ইজ্জত করা শিখেন। কোরআন যেখানে পড়ে, কোরআন যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়, হাদিস যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার সাথে সম্পর্ক রাখেন, ওই জায়গার সাথে সম্পর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার উসিলা করে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের মধ্যে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আপনার জিন্দেগীর আমল দিয়ে, আমি আমার জিন্দেগীর আমল দিয়ে, আমার নামাজ দিয়ে, আমি আমার রোজা দিয়ে, আমি আমার হজ দিয়ে, আমি আমার যাকাত দিয়ে কে কে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবো? কে কে পারবেন? নিজের জিন্দেগীর আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন গো? কথা বলেন। কথা নাকি বুঝতেছেন না? আমার কথা বুঝতেছেন না গো? আমার কথা বুঝতেছেন না? নাই। পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি আপনার আমার জিন্দেগীর আমল দিয়ে আমরা কেউ জান্নাত পাবো না। কথা বলেন ঠিক না বা ঠিক? বন্ধুগণ আমার, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে একটা আমল যদি করতে পারেন, আপনি মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে একটা আমল আপনি যদি করতে পারেন, ওই আমলের জন্য আল্লাহ আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, সেই আমলটা দয়া করে একটু ভালো করে শুনবেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার একজন সন্তানকে যদি পৃথিবীর জমিনের মধ্যে আলিম বানাইতে পারেন, একজন হক্কানি আলিম যদি বানাইতে পারেন, আপনার সন্তান যদি আপনার জানাজার সামনে দাঁড়ায়, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে কারো বাবা মা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আর সন্তান যদি জানাজার সামনে দাঁড়ায়, ওই সন্তান কি পৃথিবীর জমিনের মধ্যে না কেঁদে, তার কি চোখ দিয়ে না ফেলা পর্যন্ত ওই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে না কেঁদে থাকতে পারবে গো? রে বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আপনার সন্তান যদি আপনার জানাজার সামনে দাঁড়ায়, আপনার সন্তানের চোখ দিয়ে কিন্তু নিশ্চয় পানি পড়বে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাদিসের মফহুমের মধ্যে পাওয়া যায়, হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, কোন সন্তান যদি পৃথিবীর জমিনের মধ্যে বাবা মারা জানাজার সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে একটা ফোঁটা পানি ফালায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখ দিয়ে পানি পড়ার আগে ওই বান্দার ওই সন্তানের বাবা মার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার সন্তানকে তো আলিম বানাবো একজন কম কম। পৃথিবীর জমিনের মধ্যে একটা সন্তানকে আপনি আলিম বানান, আপনার সন্তানকে আলিম বানান। আপনার সন্তান আপনার জানাজার সামনে যখন দাঁড়াবে, আপনার সন্তানের চোখ দিয়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে তাহলে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? কোরআন শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? রে বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে আমাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, একদিন না একদিন আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। কথা বলেন ঠিক না বা ঠিক? রে বন্ধু,
একদিন না একদিন আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমরা কিন্তু কবরের মধ্যে আমাদেরকে যাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পর আমাদের সামনে মুনকির নাকির ফেরেশতা আসবে না নাই? মুনকির নাকির ফেরেশতা আসবে না নাই? একটা আমল যদি পৃথিবীর জমিনের মধ্যে করতে পারেন, এ বান্দা, একটা আমল যদি আপনি পৃথিবীর জমিনের মধ্যে করতে পারেন, আপনার কাছে মুনকির নাকির ফেরেশতা আসতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এই নামক কিতাবের মধ্যে আসছে, একজন সাহাবা ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনের মধ্যে একটা আমল যদি কোনো বান্দা করতে পারে, ওই আমলটার জন্য ওই বান্দার কবরের মধ্যে মুনকির নাকির ফেরেশতা যেতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সে আমলটা আমরা শোনার জন্য রাজি আছি না নাই? হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের মধ্যে একটা এমন সূরা আছে, ওই সূরাটা যদি পৃথিবীর জমিনের মধ্যে আপনি মুখস্থ করে তেলাওয়াত করতে পারেন, ওই আপনার কবরের মধ্যে মুনকির নাকির ফেরেশতা যেতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, হাদিসের মধ্যে আসছে সূরা মুলক, নাম শুনছেন না নাই? সূরা মুলক যদি পৃথিবীর জমিনের মধ্যে কোনো বান্দা তেলাওয়াত করতে পারে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে যখন বান্দাকে কবরের মধ্যে শোয়ানো হবে, বান্দা যখন কবরের মধ্যে সুন্দর করে শোয়ানোর পর যখন বান্দার উপর দিয়ে যখন মাটি টাটি দেওয়ার পর সমস্ত মানুষ চলে যাবে, সমস্ত মানুষ যখন চলে যাবে, ওই বান্দার কাছে যখন মুনকির নাকির ফেরেশতা আসবে, মুনকির নাকির ফেরেশতা প্রথমে কিন্তু পার দিক থেকে আসবে। কোন দিক থেকে আসবে? কোন দিক থেকে আসবে? পার দিক থেকে তখন মুনকির নাকির ফেরেশতা আসবে, তখন ওই সূরা মুলক ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে আর বলবে, ও আল্লাহর ফেরেশতা, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে তো এই বান্দা রাত্রিবেলায় দাঁড়িয়ে থেকে, রাত্রিবেলায় এই বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদেরকে তেলাওয়াত করেছে, ও ফেরেশতা তুমি এখন এই দিক থেকে আসতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, সূরা মুলক যখন পায়ের দিক থেকে আসবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, তোমরা এদিক থেকে আসতে পারবে না, পায়ের দিক থেকে আসতে পারবে না। তার কারণটা হলো এই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে এই পায়ের উপরে ভর করে নামাজ পড়েছে। মানুষ নামাজ কিসের উপরে ভর করে পড়ে? পায়ের উপরে নামাজ পড়ে, পায়ের উপরে ভর দিয়ে নামাজ পড়ে। বন্ধুগণ আমার, এবার যখন মুনকির নাকির ফেরেশতা যখন বুকের দিক থেকে আসবে, গভীর মনোযোগ দিয়ে শোনেন, বুকের দিক থেকে যখন মুনকির নাকির ফেরেশতা আসবে, আসার পর আসতে থাকবে, তখন বুক ডাক দিয়ে বলবে, সূরা মুলক ডাক দিয়ে বলবে, এ আল্লাহর ফেরেশতা, পৃথিবীর জমিনের মধ্যে এই বান্দা সূরা মুলক আমাকে মুখস্থ করে সিনার মধ্যে রেখেছিল, তুমি এদিক থেকে আসতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুনকির নাকির ফেরেশতা আবার মাথার দিক থেকে আসবে, মাথা ডাক দিয়ে বলবে, সূরা মুলক ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, পৃথিবীর জমিনের মধ্যে তুমি এদিক থেকে আসতে পারবে না। তার কারণটা হলো আমাদেরকে পৃথিবীর সূরা মুলক বলবে, পৃথিবীর জমিনের মধ্যে এই বান্দা আমাদেরকে এই জবান দ্বারা তেলাওয়াত করেছে, তুমি এই মাথা দিয়ে এই মানুষটার কাছে আসতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন মুনকির নাকির ফেরেশতা আসতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, মাবুদ, আমি যখন ওই বান্দার হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন কবরের মধ্যে গিয়েছিলাম, আল্লাহ এইরকম বৃত্তান্ত, এইরকম ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ আমার ফেরেশতা, শোনো 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 শোনো, আমি ওই পৃথিবীর জমিনের মধ্যে ওই সূরার উসিলা করে ওই বান্দার যত সোয়ালের জবাব আমি সমস্ত কিছু মাফ করে দিয়ে ওই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমরা সকলে সূরা মুলক ইনশাআল্লাহ মুখস্থ করব। হাত তুলে দেখাই, হাত তুলেন, নারে তাকবীর। রে বন্ধু, আপনার আমার জিন্দেগির আমল দিয়ে কিন্তু আমরা কিন্তু জান্নাত পাইতে পারবো না, কিন্তু আমাদের আমল, এমন কিছু আমল আমাদেরকে করতে হবে যে আমলের দ্বারা আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু সূরা রয়েছে, এমন কিছু, প্রত্যেকটা সূরার এমন এমন ফজিলত রয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
যারা কোরআন তেলাওয়াত করতে পারে, যারা কোরআন শিখতে পারে, যারা কোরআনকে জানতে পারে, তারাই বুঝে যে পৃথিবীর জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করলে কত মর্যাদা, পৃথিবীর জমিনের মধ্যে কোরআন শিক্ষা করলে কত মর্যাদা রয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন একটা পরিস্থিতি আমাদের জামানার মধ্যে পৌঁছে গেছে, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা আমাদের সন্তানাদিকে 500 টাকা 1000 টাকা করে টাকা খরচ করে টিউশন রেখে আমাদের সন্তানদেরকে জেনারেল টিউশন পড়াই। আমি জেনারেল শিক্ষার বিরোধিতা কোনো সময় করি না। আমাদেরকে উভয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। বন্ধুগণ আমার, 1000 টাকা করে যদি আমরা 12 দিনে 15 দিনে যদি আমরা মাস্টারকে দিয়ে যদি আমরা জেনারেল শিক্ষায় সন্তানদেরকে ভালো শিক্ষিত করতে পারি, 50 টাকা 100 টাকা করে আমরা পৃথিবীর জমিনের মধ্যে একজন হুজুর রেখে আমাদের সন্তানকে দিয়ে কোরআন তেলাওয়াত করাবো, আমরা সন্তানকে দিয়ে কোরআন তেলাওয়াত শিক্ষা করাবো, এই 50 টাকা 100 টাকা আমাদের মতো মুসলমানের কপালে দুটো না। কথা বলেন ঠিক না বা ঠিক? বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছে গেছি, আমাদের বাবা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমাদের মা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমাদের মতো বান্দা, আমাদের মতো সন্তান, আমাদের মতো ভাই, আমাদের মতো আত্মীয় স্বজনের ক্ষমতা যদি না, আমাদের নিজের মানুষের জানাজা পড়িয়ে দাফন করব, এই রকম মানুষ পৃথিবীর জমিনের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? মানুষ হায়ার করে নিয়ে আসতে হয়, সমাজের ইমাম সাহেবকে দিয়ে জানাজা ভরানো হয়, নিজের মানুষের ক্ষমতা হয় না। নিজের বাবার সামনে জানাজার সামনে দাঁড়িয়ে, নিজের বাবার সামনে জানাজার সামনে দাঁড়িয়ে নিজে জানাজা নামাজ পড়াবে, এইরকম সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আমরা বানানোর কখনোই চেষ্টা করি না, আমরা কখনোই চেষ্টা করি না। বন্ধুগণ আমার, আপনারা টাকার পিছনে ছুটছেন, আমি নিজে টাকার পিছনে ছুটছি, যার জন্য পৃথিবীর বুকে আমাদের সন্তানকে কোরআন তেলাওয়াত করানোওয়ালা শিখাইতে বানাইতেছি না, আমাদের সন্তানকে একদম যে আলিম বানাবো, একজন হাফিজ বানাবো, এই চিন্তা আমরা কোনো সময় করি না। কথা বলেন ঠিক না বা ঠিক? বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআনকে আল্লাহ এত মর্যাদাশীল বানাইছেন, এই কোরআনকে আল্লাহ এত উঁচু মোকাম দান করেছেন, এই কোরআনকে এত উঁচু মোকাম দান করেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে 12টা মাস দিছে না নাই? আল্লাহ আমাদেরকে 12টা মাস দিছে না নাই গো? আল্লাহ আমাদেরকে 12টা মাস দিয়েছে। এই 12টা মাসের মধ্যে আল্লাহ কোন মাসটা সর্বসুন্দর করে বানাইছেন গো? বলেন। রমজান মাস। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে রমজান মাসকে সর্বসুন্দর করে বানাইছেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ এই রমজান মাসের এত সওয়াব কেন দিলেন? আল্লাহ এই রমজান মাসকে এত বরকতময় মাস কেন বানাইলেন? এই রমজান মাসের মধ্যে পবিত্র কোরআন নাজিল হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই যে পৃথিবীর জমিনের মধ্যে কোন রাত্রিটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়? বলেন, কোন রাত্রিটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। পৃথিবীর জমিনের মধ্যে এই লাইলাতুল কদরকে আল্লাহ এত কেন সম্মানিত করলেন? তার কারণটা হলো লাইলাতুল কদরের রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ এই কোরআনকে নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে সপ্তাহ দিছে না নাই? সপ্তাহ দিছে না নাই গো? রবিবার থেকে আরম্ভ করে নিয়ে শনিবার পর্যন্ত, এই রবিবার থেকে আরম্ভ করে নিয়ে শনিবার পর্যন্ত আল্লাহ এই একটা সপ্তাহ দিলেন। 7টা দিন যে আল্লাহ আমাদেরকে দিলেন, এই 7 দিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলার কাছে পৃথিবীর জমিনের মধ্যে কোন দিনটা বেশি সুন্দর করে বানাইছেন আল্লাহ? কোন দিনটা গো? শুক্রবার। এই শুক্রবারের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ, এই কোরআন শরীফকে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআনের পক্ষে যারা থাকতে পারবে, এই কোরআনের পক্ষে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যে বস্তুটা এই কোরআনের সঙ্গে থাকছে, ওই বস্তুটার ইজ্জত, ওই বস্তুটার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে বাড়াইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আমরা কাঠ চিনে নাই। কাঠ চিনেন গো? কাঠ রে বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে কাঠের কোনো দাম নাই, কাঠের কোনো সম্মান নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনান, আমাদের পৃথিবীর জমিনের মধ্যে কাঠের কোনো সম্মান নাই, কাঠের কোনো দাম নাই, কিন্তু কোরআনের সঙ্গে যে কাঠটা রয়েছে, ওই কাঠটার নাম হলো রেহাল। কি নাম? কি নাম? কাঠটার নাম হলো রেহাল। রে বন্ধু, কাঠটার নাম হলো রেহাল। ওই রেহাল যখন কোরআনের সঙ্গে সংস্পর্শ হয়ে যায়, কোরআনের সঙ্গে যখন ওই রেহালের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রেহালের দাম এত বাড়াইয়া দেয়,
ওই রেহাল ওই কাঠের টুকরাটা যখন পায়ের সঙ্গে লেগে যায় আমরা সঙ্গে সঙ্গে তুলে পৃথিবীর জমিনের মধ্যে চুমা খাই। কথা বলেন ঠিক না ব্যাঠি রে বন্ধু? তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের সংস্পর্শে যারা থাকবে, আল্লাহ ওই ব্যক্তিদেরকে পৃথিবীর জমিনের মধ্যে সম্মানী করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআনের সংস্পর্শে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য হযরত ওমর কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের ওসিলা করে পৃথিবীর জমিনের মধ্যে কিন্তু ইসলামের ছায়াতলে বঞ্জা গেছে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, কাবা শরীফের ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই সময় ইসলাম গ্রহণ করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে মিলে একত্রিত হয়ে যখন আলোচনা আরম্ভ করে দিল, আবু জেহেল ডাক দিয়ে বলল, এ মক্কার মানুষেরা, বলো বলো বলো, পৃথিবীর জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লাকে কিনে কেটে এনে দিতে পারবে, তাকে এই মক্কার জমিনের মধ্যে আধা সম্পত্তি তাকে দেওয়া হবে। এবং পৃথিবীর জমিনের মধ্যে এই মক্কার মধ্যে যে সুন্দরী মহিলাটা আছে, ওই সুন্দরী মহিলার সঙ্গে ওই লোকটিকে বিবাহ করিয়ে দেওয়া হবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। কাবা শরীফের ভিতরে আলোচনা আরম্ভ হয়ে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় বেঈমান যারা ছিল পৃথিবীর জমিনের মধ্যে, তারা আলোচনা করতেছেন পৃথিবীর জমিনের মধ্যে মুহাম্মাদের কল্লা কে কেটে এনে দিতে পারবে। যে কেটে এনে দিতে পারবে এই মক্কার আধা সম্পত্তি তাকে দেওয়া হবে, এবং সব থেকে সুন্দরী যে মহিলাটা আছে সেই মহিলার সঙ্গে পৃথিবীর জমিনের মধ্যে তাকে বিবাহ পুড়িয়ে দেওয়া হবে। বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাত দিয়ে খাড়া হয়ে বলতেছে যে আমি মুহাম্মাদের কাল্লা কেটে এনে দিতে পারবো। বন্ধুগণ আমার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আমি কেটে এনে দিতে পারবো, এ কথা বলার সঙ্গে সঙ্গে তরবারি হাতের মধ্যে নিয়ে যখন কাবা শরীফ থেকে বেরিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে যখন যাইতেছেন, হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবা ডাক দিয়ে বলল, হে ওমর, তুমি তোর আগামবিত অবস্থায় কোথায় যাইতেছ রে ওমর? এমন করে যখন ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বললেন, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাইতেছি। জোরে কোন নাউযুবিল্লাহ। এ বন্ধু, যখন এমন করে বলেছেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও ভাই, ও ভাই ওমর, শুনে নাও, তুমি যে মুহাম্মদকে হত্যা করার জন্য যাইতেছো, তোমার বাড়ির খবর নিয়ে দেখো, তোমার বোন সেই মুহাম্মদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগে রাগান্বিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে যাওয়া আরম্ভ করে দিলেন। বাড়িতে যখন ঢুকবে, কি যেন গুনগুন গুনগুন গুন করে পড়ার আওয়াজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছে গেল। এবার যখন বাড়িতে যখন রাগে রাগান্বিত হয়ে ডাক দিয়ে বোনকে ডাক দিয়েছেন, বোন তো টের পেয়ে গিয়েছে আমার ভাই রাগে রাগান্বিত হয়ে এখানের মধ্যে আসছে, মনে হয় আমরা যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি এই কথাটা আমার ভাই জানতে পেরেছে। রে বন্ধু,
যখন এমন বুঝতে পারেছেন সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজার মধ্যে ধাক্কানো আরম্ভ করে দিলেন। ধাক্কাইতে ধাক্কাইতে এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গেল, ঘরের দরওয়াজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে, প্রবেশ করে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে বললেন, এ বোন, তুমি দরওয়াজা কেন খুলতেছো না রে বোন? এমন করে বলার পরে ডাক দিয়ে বললেন, এ বোন, আমি শুনলাম তুমি বলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। এ বোন, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে একজন লোক আমাকে ডাক দিয়ে বলল, তোমার বোন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ বোন, কথাটা সত্য নাকি বল? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ভাই, জি হ্যাঁ, আমি এবং তোমার বোন জামাই, আমার জামাই ওই মুহাম্মদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হইলেন। রাগান্বিত হওয়ার পরে বন্দুকান আমার মারা আরম্ভ করে দিলেন। মারতে 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 যখন শরীর দিয়ে জর জর করে রক্ত পড়া আরম্ভ হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ভাই, তুমি আমাদেরকে মারতে 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 পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, তথাপি আমরা কলেমা ছাড়তে রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার এমন কথা যখন শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন নরম হয়ে গেল। মন নরম হয়ে যাবার পর ডাক দিয়ে বললেন, বোন, আমি যখন তোদের বাড়িতে ঢুকতেছিলাম, কি যেন তোদের মুখ থেকে গুনগুন গুনগুন করে পড়ার আওয়াজ শুনতে পাইতেছিলাম। এ বোন, ওই কিতাবটা দয়া করে আমার কাছে একটু দে। ওই কি কি পড়তেছি ওই বস্তুটা আমাকে একটু দে, আমি নিজে পড়ে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বোন ডাক দিয়ে বললেন, ভাই, তুমি এই কোরআন এই বস্তুটাকে তেলাওয়াত করতে পারবে না, তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, তারপরে তুমি এই কিতাবটা পড়তে পারবে। বন্ধুগণ আমার, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে গোসল করে আসলেন। গোসল করে আসার পর সূরা হামিম, হাদিসের মধ্যে আসছে, সূরা হামিমের কয়েকটা আয়াত যখন তেলাওয়াত করেছেন, আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তিনার চোখ দিয়ে জর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। জর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। জর জর করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। বোন যখন বুঝতে পেরেছে, ডাক দিয়ে বললেন, ভাই, তুমি কেন এমন জর জর করে কাঁদতেছো? ভাই, ও ভাই, তুমি কেন কাঁদতেছো? ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি এতদিন ভুল রাস্তায় ছিলাম, এই কিতাব যখন আমি তেলাওয়াত করতে পারলাম, এই কিতাব যখন আমি তেলাওয়াত করতে পারলাম, আমি বুঝতে পারলাম পৃথিবীর জমিনের মধ্যে আমি ভুল রাস্তার মধ্যে ছিলাম। এমন কথা ভেবে পৃথিবীর জমিনের মধ্যে ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ডাক দিয়ে বললেন, বোন, পৃথিবীর জমিনের মধ্যে আমি ওই মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ